দেবী ভবানী পানিহাটি। ২৪ পরগনার বৈষ্ণব মহাতীর্থ পানিহাটি কলকাতা থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে ভাগীরথীর পূর্ব তটে বহুকালের প্রসিদ্ধ জনপদ। অঞ্চলটির ইতিহাস এত প্রাচীন যে আজ তার সঠিক নিরূপণ সম্ভব নয়। তবে পশ্চিমবঙ্গের নিজস্ব ইতিহাসের পদক্ষেপ যেখানে, সেই অনেককালের যুগ থেকেই পানিহাটির অস্তিত্ব। বাস্তবিকই পশ্চিমবঙ্গের ধর্ম ও সংস্কৃতির একটি উল্লেখযোগ্য পীঠভূমি হল পানিহাটি। শিয়ালদহ রানাঘাট রেলপথে সোদপুর স্টেশনের পশ্চিম দিকে পানিহাটি জনপদ অবস্থিত। ঐতিহাসিকদের অনুমান, খ্রিস্টীয় ৩য় শতাব্দীর শেষভাগে বেড়াচাপা দেগঙ্গার প্রবল পরাক্রান্ত নৃপতি মহারাজ চন্দ্রকেতু পানিহাটিতে এক গড় বা দুর্গ নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে মুসলমান রাজত্বে নবাব হুসেন শাহ পানিহাটি দখল করে সেখানে কিছু মুসলমানের বসতি স্থাপন করেন। কাজীবাগ, কাজীপাড়া প্রভৃতি অঞ্চল আজ তার সাক্ষ্য দেয়। অন্যান্য স্থানে যেমন ঘটেছিল, এখানেও ঠিক তেমনই মুসলমান কর্তৃক হিন্দু দেবদেবীর মন্দির ও হিন্দু সংস্কৃতির ধ্বংসের আয়োজন হয়েছিল। তবে যে কারণেই হোক, মুসলমানদের সে প্রচেষ্টা সফল হয়নি। সেজন্য এখনও প্রাচীনকালের নিদর্শন পানিহাটির এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে দেখা যায়। রাজা চন্দ্রকেতু এখানে যে গড় নির্মাণ করেছিলেন, ভাগীরথীর তটবর্তী সেই সুবৃহৎ গড়টিকে লোকে বলতো গড় ভবানী বা ভবানী দেবীর গড়। কথিত যে ওই গড়ের অভ্যন্তরে রাজা ভবানী নামে তার আরাধ্যা কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। দেবী ভবানীর নাম অনুসারে পানিহাটির উত্তরাঞ্চল বর্তমান ঘোষপাড়া ভবানীপুর নামে পরিচিত ছিল। রাজা চন্দ্রকেতু কর্তৃক নির্মিত হংসডিম্বাকৃতি পয়ঃপ্রণালীর সুস্পষ্ট নিদর্শন আজও পানিহাটিতে দেখা যায়। এই অঞ্চলটি একদা নাকি যশোহরাদির প্রতাপাদিত্যের রাজ্যভুক্ত ছিল। পানিহাটিতে দেবী ভবানী দর্শনের সুবিধার জন্য রাজা চন্দ্রকেতু তার রাজপ্রাসাদ বেড়াচাপা দেগঙ্গা থেকে পানিহাটি পর্যন্ত পথ তৈরি করেছিলেন। জনশ্রুতি ও পণ্ডিতজনের অনুমান যে দেবীর মূর্তিটি গড়ের মধ্যে প্রতিষ্ঠিত ছিল। অপরপক্ষে কেউ কেউ দেবী বিগ্রহের গঠন ভঙ্গিমা দেখে অনুমান করেন যে রাজা চন্দ্রকেতু নয়, মহারাজ প্রতাপাদিত্যের আমলেই বিগ্রহটি নির্মিত হয়েছিল। যাই হোক, বলা হয় যে পরবর্তীকালে মুসলমানেরা যখন চন্দ্রকেতুগড় ধ্বংস করল, তখন কোনো এক ব্রহ্মচারী দেবী বিগ্রহটি রক্ষা করেছিলেন। তারপরের ইতিহাস নীরব। এরপর বহু বছর কেটে গেল। কলকাতার বাগবাজারে প্রসিদ্ধ গঙ্গোপাধ্যায় বংশীয় একজন স্বপ্ন পেলেন যে পানিহাটিতে অমুক স্থানে মা কালী কোনো ঝিলের মধ্যে প্রথিত অবস্থায় থেকে বলছেন তার উদ্ধার করে পুজো করতে। গঙ্গোপাধ্যায়রা পানিহাটি এলেন নৌকা যুগে। স্থানটি ঠিকমতো জানা নেই, তবুও স্থানীয় জমিদারের অনুমতি নিয়ে পুকুরগুলিতে, দিঘিগুলিতে এবং প্রায় ঝিলের আকারপ্রাপ্ত রাজা চন্দ্রকেতু গড়ের পয়ঃপ্রণালীতে জাল ফেললেন। দেবী জাল মধ্যে ধৃতা হলেন। ইনি দেবী ভবানী। আশ্চর্য নয়নাভিরাম মূর্তি মা ভবানী, কোষ্ঠী পাথরের তৈরি, পদতলে শ্বেত শিলাময় মহাকাল। কত যুগ যুগ ধরে না জানি জগদম্বা ভবানী রূপে পানিহাটিতে বিরাজিতা। দেবী ভবানীর মূর্তিটি একটি হাত ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। সে কারণে গঙ্গোপাধ্যায়রা প্রথমে মূর্তিতে খুঁত আছে মনে করে দেবীর প্রতিষ্ঠা ও পূজা করেন। সেই জন্য দেবী স্বপ্ন মাধ্যমে জানান যে ভাঙা হাতের জন্য মনে কিন্তু না রেখে তারা যেন হাত জোড়া দিয়ে বিগ্রহের প্রতিষ্ঠা ও পূজা করে। তখন ভাগীরথী তীরে দেবী মূর্তিটিকে প্রতিষ্ঠা করা হয়। সময়ের পদক্ষেপের সঙ্গে কালক্রমে বাগবাজারের গঙ্গোপাধ্যায়দের অবস্থা পড়ে যায়। তখন সেবায়িতের উপর মা ভবানীর সেবা ও পূজারতির দায়িত্বভাব এসে পড়ে। যিনি সেবায়িত ছিলেন সেই ব্রহ্মচারী তার মৃত্যুকালে পানিহাটির একজন সৎ ও নৈতিক ব্রাহ্মণ নসিরাম বন্দ্যোপাধ্যায়ের হাতে দেবীর সেবার ভার অর্পণ করে যান। সামান্য দেবত্র সম্পত্তিও তিনি দিয়েছিলেন। নসিরাম বন্দ্যোপাধ্যায় পানিহাটির সুপ্রসিদ্ধ মানুষ ত্রাণ বন্দ্যোপাধ্যায়ের পিতা। তার আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। তিনি দেশীয় মনিবের মুহুরী ছিলেন ও কালী সেবা দ্বারা একটি বৃহৎ পরিবার প্রতিপালন করতেন। দেবী ভবানীর বিগ্রহটি যে বেশ প্রাচীন, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে ভাগীরথী তীরস্থ সুদৃশ্য পঞ্চরত্ন মন্দিরটি কিন্তু খুব বেশি পুরাতন নয়। এই বৃহৎ দেউলটি চৈতন্য পরবর্তী যুগের তৈরি, সম্ভবত ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নির্মিত হয়েছিল। কালী বিগ্রহটিকে উদ্দেশ্য করে এখন লোকে বলে ত্রাণবাবুর কালী। ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় একজন প্রাতঃস্মরণীয় মানুষ। তার সততার কথা প্রবাদ বাক্যের মতো পানিহাটির জনগণের মুখে মুখে ফেরে। ত্রাণনাথকে বাদ দিয়ে পানিহাটির আধুনিক কালের ইতিহাস লেখা যাবে না। নিতান্ত বালক বয়সে তিনি পিতৃহীন হয়েছিলেন।
বিরাট সংসার ও তার সঙ্গে দেবী ভবানীর সেবার ভার যখন তার উপর এসে পড়ে, তখন বয়স মাত্র ৮। এরপর তার গর্ভধারিণী উমাদেবীও মারা গেলেন প্রাণনাথের ৯ বছর বয়সে। চতুর্দিকে অন্ধকার দেখেও কিন্তু তিনি দিশা হারালেন না। বালক বয়স হতেই দেবী ভবানীর চরণে তিনি প্রাণার্পণ করেছিলেন। যার কেউ নেই তার মা আছেন, অসহায়ের মা, আতুরের মা। প্রাণ ভরে ডাকলেই যে মা কোলে টেনে নেন সেই জগৎজননী। নানাবিধ দুঃখ কষ্টের মধ্যে প্রাণনাথে জীবন কাটে। নানা স্থানে ছোট ছোট চাকুরি করেছেন, আবার চাকুরি হতে ইস্তফা দিয়েছেন। তার বিদ্যাশিক্ষাও খুব বেশি দূর অগ্রসর হয়নি, তবে অল্প বয়সেই বেশ ইংরেজি ভাষা শিখে ফেলেছিলেন। মেধা তার বড় ক্ষুরধার ছিল। তিনি ১৭ বছর বয়সে কলকাতা ধর্মতলার এক চিনির ব্যাপারীর আড়তে কেরানি হিসাবে ঢুকেছিলেন। প্রত্যহ উষাকালে শয্যা ত্যাগ করে ভবানী দেবীর পূজা সমাপনান্তে হেঁটে কলকাতায় কাজ করতে যেতেন, আর ফিরতেন রাত্রে হেঁটে। দরিদ্র ব্রাহ্মণ, অত্যন্ত সৎ ও সাধু প্রকৃতির যুবক। গ্রামের সবাই ত্রাণনাথকে ভালোবাসে। অনেকগুলি ভাই বোন নিয়ে বৃহৎ সংসার। সংসারে অভাব আর অনটন লেগেই আছে। রাংচিতার বেড়া দেওয়া পর্ণকুটিরে পরিবারটি কায়ক্লেশে বাস করে, তবু তার মুখে হাসি লেগে থাকে। প্রতিদিন আহার জুটুক না জুটুক, মা কালীর নাম তিনি সর্বদা হৃদয়ে জপে যেতেন। কালে বিবাহ হয়ে গেল ত্রাণনাথের। নানা স্থানে কর্ম করার পর হঠাৎ একদিন তিনি দেবী ভবানীর কৃপা লাভ করলেন। শালকিয়ায় নাসমিত প্রেসে ৪০ টাকা মাস মাহিনার বড়বাবুর কাজ পেলেন ত্রাণনাথ। এই কোম্পানির কাজ ছিল রেলি ব্রাদার্সের পাটের গাঁট বাধাই করা। ত্রাণনাথ ক্রমে নাসমিত প্রেসে কন্ট্রাক্টর হয়ে ওই কাজ করতে আরম্ভ করে। ওই ব্যবসায় তার প্রভূত অর্থাগম হতে থাকে, অকল্পনীয় অর্থাগম। অথচ তিনি অত্যন্ত সদুপায়ে অর্থ উপার্জন করতেন। অবিশ্বাস্যরূপে দরিদ্র পুরোহিত পুত্র ত্রাণনাথ একজন ধনী ভূস্বামী হয়ে গেলেন। এ যেন ঘটল কোনো মন্ত্র বলে? না, এ ঘটেছিল দেবী ভবানীর কৃপা বলে। তার সততার খ্যাতি লোকের মুখে মুখে ফিরত। তিনি নিরহংকার মানুষ ছিলেন। তার বদান্যতার তুলনা ছিল না। কত দুস্থ লোক না জানি তার নীরব দানে লেখাপড়া শিখেছে, মানুষ হয়েছে। পেনেটি অর্থাৎ পানিহাটির পৌরসভা, উচ্চ বিদ্যালয়, শ্মশান ও দেবী ভবানীর নয়নাভিরাম মন্দির ত্রাণনাথবাবুর কীর্তিকথা ঘোষণা করেছে। ত্রাণনাথ সংসারী হলেও কালী সাধক ছিলেন, গোপনে শক্তি সাধনা করতেন। ভাগীরথীর তীরে ত্রাণবাবুর ঘাটের কাছে দেবী ভবানীর অদৃশ্য পঞ্চরত্ন মন্দির দাঁড়িয়ে আছে। মন্দির পাশে ভাগীরথী বয়ে চলেছে। স্থানটি নির্জন, গম্ভীর ও একান্ত। ত্রাণনাথ অর্থশালী হবার পর মন্দিরটি নির্মাণ কার্যে হাত দিয়েছিলেন। নিরালয় মনোমুগ্ধকর পরিবেশে মন্দিরটি অবস্থিত। শিল্পকার্যে প্রাচীন বাংলা রীতির সঙ্গে মুসলমানি ও পাশ্চাত্য শিল্পধারার সমন্বয় ঘটেছে। মন্দির গাত্রে প্রাচীন রীতির মতো পোড়ামাটির কাজ নেই, তবে চুনবালির সুন্দর কারুকার্য দেউল দেয়ালের গায়ে ফুটে আছে, যা মনকে আকৃষ্ট করে। মন্দির চত্বরটি আয়তাকার। দক্ষিণ পূর্ব কোণে শান বাঁধানো পঞ্চমুণ্ডের আসন। এরই সংলগ্ন সারিবদ্ধ পশ্চিমমুখী ৩টি শিবদেউল দাঁড়িয়ে আছে। এগুলি বাংলা আটচালা মন্দির। এগুলির দেয়ালেও সুদৃশ্য কারুকার্য রয়েছে। পঞ্চমুণ্ডের আসনে বসে সাধক ত্রাণনাথ ও আরও অনেকে শক্তি সাধনা করেছিলেন। শিবদেউলগুলির উত্তরে ভোগঘর, পুরোহিত বা সেবাইতের থাকবার ঘর ইত্যাদি রয়েছে। এর পূর্ব দিকে দেবী ভবানীর মন্দিরটি অবস্থিত। দেবী বিগ্রহ উচ্চতায় প্রায় ২ ফুট, কৃষ্ণপ্রস্তরের নয়নাভিরাম মূর্তি। মূর্তিটি দেখলে এইরূপ অনুভব হয় যে ওর মধ্য থেকে এক জ্যোতির্ময় ভাব ফুটে বেরোচ্ছে। দক্ষিণা কালিকা বিগ্রহ, পদতলে শ্বেতপ্রস্তর নির্মিত স্বয়ম্ভু মহাদেব। দেবীর নাম ভবানী, মহাদেবের নাম মহাকাল। গঠনশৈলী বিচার করলে মূর্তিটি অন্তত পক্ষে ৫০০ থেকে ৬০০ বছরের পুরাতন বলে অনুমিত হয়। দেবীর মুখাকৃতি একটু চিকন। দেবী ভবানীর মন্দিরের নিকট এলেই এই বোধ জন্মায় যে শান্ত নীরবতায় যেন মন্দিরটি সমাহিত। অনাদি কথা ও চিরন্তন ভাবনাকে যেন ধরে রেখেছে। পাশে পুণ্যতোয়া ভাগীরথী, কিন্তু পুণ্যলোভীর ভিড় থাকে না তেমন সদা সর্বদা। স্থানীয় জনসাধারণ দেবীকে জাগ্রত বলে মানে। দেবস্থানটির একটি বিশেষত্ব এই যে কোনো লোক অধিক রাত্রি পর্যন্ত মন্দিরে দেবীর সম্মুখে অবস্থান করতে পারে না। যে কোনো কারণেই হোক সে দারুণ আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণ ভয়ে মন্দির চত্বর ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়। ব্যাপারটির সত্যতা যাচাই করতে গিয়ে অনেকেই দুর্দশাগ্রস্ত হয়েছে। দেবী ভবানীর অলৌকিকত্ব বিশেষ জানা না গেলেও স্থানীয় অধিবাসীরা প্রত্যক্ষ করেছেন যে দেবীর কিছু বলার বা করার থাকলে যে কোনো স্থানীয় নর বা নারীর উপর ভর করে তা ব্যক্ত করেন অথবা অনুষ্ঠান করতে আদেশ করেন। একবার এই মন্দির প্রাঙ্গণে এক অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল। দেবীর ভোগের জন্য বাসনপত্র ধৌত ও পরিষ্কার করত যে পৌরা স্ত্রীলোকটি, সে একবার ২-৩ দিন অবহেলার সঙ্গে
ভোগপাত্রগুলি পরিষ্কার করেছিল, বিশেষ মনোযোগ দেয়নি এবং তাতে উচ্ছিষ্ট পরিপূর্ণভাবে পরিষ্কৃত হয়নি। তাছাড়া স্ত্রীলোকটি ওই কাজে ফাঁকি দিতেও আরম্ভ করেছিল। হঠাৎ একদিন সকলে দেখল ভোগ রন্ধনের প্রৌঢ়া স্ত্রীলোকটিকে কে যেন গণ্ডে চপেটাঘাত করে ভুয়ে ফেলে দিল এবং স্ত্রীলোকটি ভুল উন্টিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ওপর দেবীর ভর হলো ও তার মুখ দিয়ে দেবী বললেন, তুই আমার ভোগের থালা বাসন মাজবি না, খবরদার। বাসনে এঁটো লেগে থাকে, ভোগ অশুচি হোক। পরে স্ত্রীলোকটির কাছ থেকে জানা গিয়েছিল যে বাস্তবিকই সে ভোগপাত্রগুলো শুদ্ধভাবে মেজে পরিষ্কার করত না, কেবল জল দিয়ে ধুয়ে ফেলত। এরপর সে দেবীর নিকট ক্ষমা চায় ও অন্যায় কর্মসাধনের জন্য প্রায়শ্চিত্ত করে। পরে সে পুনরায় নিষ্ঠা ভরে ওই কাজ আরম্ভ করেছিল। দেবী তাকে ক্ষমা করেছিলেন। জগৎজননী ভবানীর মহিমার তুলনা নাই। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেবী ভবানীর কৃপায় আপনি ও আপনার পরিবার সুস্থ ও স্বাভাবিক থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।